হায়দ্রাবাদে এই বিরিয়ানিটাই আমাদের বেশি ভালো লাগে। সবাই বলে হায়দ্রাবাদের প্যারাডাইস বিরিয়ানিটা খুব ভালো, কিন্তু আমাদের সাদাবের বিরিয়ানিটাই খুব ভালো লাগে। তো সাদাবটা যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো খুব একটা আসা হয় না। আর বেদান্ত হওয়ার পর একবার এসেছিলাম, তখন কিছু একটা কারণের জন্য বন্ধ ছিল। তো 1 ইয়ারের উপরে আমার হয়ে গেল, আর সুশান্ত আমাকে ছাড়া খুব একটা আসে না ও এত দূরে, তাই ওরও খাওয়া হয়নি সাদাবের বিরিয়ানিটা অনেক দিন। তো মা বাবা এসেছিলো, তো অনেকদিন সাদাবে যাওয়াও হয়নি, আর চারমিনারটাও যাওয়া হয়নি। তাই বাবা মাকে নিয়ে একটু চারমিনার ঘোরাও হয়ে গেল, একটু শপিং, তারপরে এখানে চলে এসেছিলাম খাবার খেতে। বেদান্তের জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়েই গেছিলাম, তাই রেস্টুরেন্টে গিয়ে ওকে আগে খাবারটা খাইয়ে দিয়েছিলাম আমি। আর এখানে ছেলের হাসি দেখো, দুটো দাঁত নিয়ে। বেদান্ত ওখানে রেডি হয়ে বসে আছে, যেন ওর জন্যই খাবারটা আসছে। সক্স টক্স খুলে, সক্সগুলোতেই ওকে যত জ্বালাতন করে, তো সক্সগুলো পরার পর যখন একবার দেখে ফেলেছে, তো ওটা তো আগে খুলবে। তো এখানে চিকেনের একটা কাবাব অর্ডার করেছিল, আর ছেলেকে তখন খাওয়াচ্ছিলাম, তাই দেখাও হয়নি যে কি অর্ডার করা হচ্ছে বা আমি কি অর্ডার করবো। আমি সুশান্তকে বলেছিলাম যেগুলো তোমরা নিচ্ছ ওগুলোই আমি খেয়ে নেবো, আমার এমনিতে প্রন ছাড়া আমি বাকি সব কিছুই খাই, আমার কোনোটাতেই কোনো অসুবিধে নেই। কিন্তু বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু সাদাবেরটা তাও ভালো লাগে। আমার মায়ের আর সুশান্তর খুব ভালো লাগে বিরিয়ানি। তো কাবাবের পর বিরিয়ানি পরে পনিরের স্টাফিংওয়ালা কুলচা নেওয়া হয়েছিল, আর ছিল লস্যি। ওফ, লস্যি আর বিরিয়ানি আর লস্যি এই দুটোর জন্যই আমরা সাদাবে যাই, কারণ বিরিয়ানি লস্যির কোনো তুলনাই হবে না অন্য কোথাও। অন্য খাবারগুলো তাও অন্য জায়গায় ভালো লাগে। আর এখানে বেদান্তকে একটা পেঁয়াজ দিয়েছিলাম, কারণ ও আমাকে একদমই খেতে দিচ্ছিল না, প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তাই ওই পেঁয়াজটা নিয়ে ও কুটি কুটি করে গোটাই ফেলেছে, যেখানে বসেছিল খরগোশের মতো। এইটা ছিল সাদাবের বাইরেটা। আর সেদিন যেহেতু সানডে ছিল, অনেক অসুবিধা হচ্ছিল ক্যাব পেতে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো তারপর ফাইনালি পেলাম। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?